আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম এটি নেই কেন লেগে, হুজুর তো আপনি বুঝলেন না। পরে গেলে আমারে কইতেছে, হুজুর এই কাগজগুলোর মাঝে আগুন দিলে আগুন জ্বলে না, নিচ দিয়া আগুন দেয় আর উপর দিয়া কি জানি রাখে, কি গো এটা রে, ইয়াবা বাবা এগুলা রাখে, রাইখা এটারে গরম কইরা শ্বাস নে। এটি হইল ভিআইপি গাঞ্জাকুর। এটি কোন আইপি? আর যারা একটু নিচু শ্রেণীর গাঞ্জাকুর, এটা হলো জুতার কসকা, জুতার কি গায়। তো এগুলা গাঞ্জা খাইতে খাইতে, ইঞ্জেকশন নিতে নিতে, হিরোইন আপনার টানতে টানতে চেহারা এরকম হয় যে যায় যায় একেবারে মনে যাইতেছে গা। আর এমনও তো অবস্থা হয় আপনার খাইতে খাইতে যে সময় মাথা একেবারে আউলা জাউলা হয়ে যায়, তখন যারে পারে সামনে পায় ওই মনে করে যে এটা তো একেবারে দুনিয়ার সবচেয়ে সুন্দরী। বিদ্যুতের খুঁটি সামনে পাইছে, দৌড়ে কয় আই লাভ ইউ। মাথা ঠিক নাই তো, মাথা কি নাই, ঠিক নাই। এখন যেটা একটু জীর্ণ শীর্ণ আরেকটা মোটা, আপনারা চুর দুইটা ধরার পরে এগুলারে নিয়ে জামাই আদর কইরা বাড়িতে খাবার দিবেন, জোরে বলেন, মায়ের দিবেন না? আচ্ছা দিবেন কোনটারে বেশি, আরো জোরে বলেন, কোনটারে? মোটাটারে না? ঠিক না না, সেটা তো এমনি যায় যায়, মরলে আবার 14 শিখের ভিতরে আমরা ঢুকতে হইব, এই চিন্তা করবেন। এই জায়গার মধ্যে ওর স্বাস্থ্য ওরে বাঁচাইছে না আরো বিপদে বলছে, জোরে বলেন। মুক্তির কারণ হইছে না বিপদের কারণ? স্বাস্থ্য একটু বেশি হয়ে গেলে সকালবেলায় 5-6 কিলোমিটার হাঁটতে হয়, ওজন কমাও, স্বাস্থ্য কমাও। স্বাস্থ্যই কি নয়, সফলতা নয়, স্বাস্থ্যই কি নয়। আমাদের এলাকার, আপনাদের এলাকার যুবক যুবতী যারা একটু কালো, এরা দেখবেন কিশোরগঞ্জ গৌরঙ্গবাজার গিয়া প্রসাধনীর দোকানগুলা তাইকা ডাব ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, আরো যত বর্তমানে তো এমন একটা ক্রিম বাইর হয়েছে কি জানি গোল্ড নাম, হ্যাঁ লতা, আরেকটা আছে কি গোল্ড, এটা দেওয়ার পরে কেমন সুন্দর হয় আপনি দেখেন। চুলগুলা চুলের চেয়ে কালো কিছু কিছু আছে শরীরে, কোনো কারণে চেহারার মাঝে দিতে গিয়া যদি চুলের উপরে পড়ে, এগুলা দেখবেন এদিক দিয়া সোনালী কালার হয়ে থাকে, জোরে বলেন, দেখছেন না আপনারা? এমন ক্রিম এখন বের হয়েছে, সারাদিন আয়না নিয়া গৌরঙ্গা বাজার থেকে প্রসাধনী আয়না বৈশা ঘরের মাঝে নীরবে গসতেছে গসতেছে, একেবারে রুটিন মাফিক, ঘুমানোর আগেও তাকে দিতে হবে, আছে না নাই? ও মনে করে কি যে আমার সৌন্দর্যতাই সবকিছু। সকালবেলায় ক্রিম দিয়া আপনার ফুটানি দেখায়া বাপ নিয়া যখন বের হবে, ও মনে মনে ভাবে যে হামসে বড়া কোন হে, আমার সে আর কেডা, আছে না নাই? জোরে বলেন। একদল মনে করে স্বাস্থ্যই সফলতা, আরেক দল মনে করে সৌন্দর্যই সবকিছু। হযরতে বেলাল নাম জানেন না? জোরে বলেন, নাম শুনেন নাই? কি নাম? আরো জোরে, বেলাল। আজকে আমরা সাহাবায়ে কেরামের নামগুলো জানি না। আল্লাহর রাসূলের কয়জন ছেলে ছিলেন, কয়জন ছেলে ছিলেন ওটাও তো জানি না। ছেলে কয়জন ছিলেন? 4 জন, 2 জন, এই যে 4 জন 2 জন। আম্মাজান ফাতেমার ছেলে কয়জন ছিলেন? হ্যাঁ 2 জন। এই যে বলতেছে কয়জন, কেন বললো 2 জন জানেন? কারণ মসজিদে যাওয়ার পরে যখন ইমাম সাহেব দ্বিতীয় খুতবা পড়ে, আপনারা মুখস্থ, মুখে বলতে না পারলেও কানে মুখস্থ, আমি বললে বলবেন যে হুজুর এটা তো আমরা জানি শুনি। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, পড়ে কিনা ইমাম সাহেব? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদিরু যামবা। পরিণাম রাখুন না, ইমাম সাহেব পড়ে না? কি পড়ে? আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের কি হবে? সর্দার হবে। এই যে আমরা শুনতেছি, এখন মনে করি তারা দুই ভাই। কয় ভাই? না, ওনারা ছিল তিন ভাই। কয় ভাই? আম্মাজান ফাতেমার গর্ভের আরেকজন ছেলে সন্তান ছিল হাসান হুসাইনের সহোদর ভাই, ওনার নাম হচ্ছে মুহসিন। কি নাম? মুসলমান আরো জুড়ে কি নাম? মুহসিন। কি নাম? মুহসিন। রাসূলের ছেলে সন্তান ছিল তিনজন, কাসিম, তাহির, ইব্রাহিম। কাসিম, তাহির, ইব্রাহিম। হযরত বেলাল খুব সুন্দর সাহাবী ছিলেন, হাফসার গোলাম। হাফসার গোলাম, কণ্ঠ সুন্দর নয়, চেহারা কালো, নাক বুচা, বংশ ভালো নয়, গোলাম। মসজিদে নববীর মুয়াজ্জিন, যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দান করেন। একদল মুনাফিক মার্কা মুসলমান, যারা মুনাফিক, রাসূলকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন বিপুল সম্মানিত একটা মসজিদের মুয়াজ্জিন বেলাল, না চেহারা, না কণ্ঠ, না বংশ, কিচ্ছুই তো নাই। আচ্ছা, মনে করেন দুই একজন যদি এরকম বলতে থাকে ওই চাষটলে বৈশা যে আপনাদের ওই মরলবাড়ি মসজিদের ইমাম সাহেব এটা করছে, দিন দিন ওই লোকদের দল কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। কেন? কারণ হুজুরার একটু দোষ পাইলেই তো হয়েছে। জোরে এমন হয়েছে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এখন আর চলতে পারে না। একটু জোরে যদি হাঁটে, যদি একটু জোরে হাঁটে, একদল মানুষ আল্লাহ জানে দেখ হুজুর কেমনে যাইতেছে, কই জানি দাওয়াত। জোরে কর, আছে না নাই? আবার যদি এই কথা ইমাম সাহেব পিছন দিয়ে শুনে একটু হাইটে যায়, সামনে আর দুইজন বসা, এখন আস্তে আস্তে হাঁটতেছে, আল্লাহ জানে কইতে খাইছে, দেখো কায়া হারতে পারে না। আছে না নাই? আছে না নাই? যদি জামাটা একটু লম্বা পরে, গৌরঙ্গা বাজারের কাপড়গুলো দাম গুলাই বাড়াইছে হুজুররা, এখন যদি একটু খাটো পরে তখন কি কয়, এটা কইতে আনছো, এটা তো টেডি হুজুর। সব আটো সাটো খাটো, সব কি মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহর নবী কি গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মতো এত বিপুল সম্মানিত একটা মসজিদ, এই মসজিদের মুয়াজ্জিন বেলাল আমরা দেখতে চাই না। না বেলালের চেহারা, না বেলালের কণ্ঠ, না বেলালের বংশ, নাক বোচা দেখে চাওয়া যায় না। কথা বুঝছেন কিনা? পেঁচ লাগায় দিল, 10 কেজি দুধের মধ্যে যদি এক ফুটা, এই তো যথেষ্ট। কয়েকজনে পেঁচ লাগাই দিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ডাকলেন, বেলালকে ডাকলেন, ও বেলাল, আজকে আসর থেকে মসজিদে নববীতে তুমি আযান দিবা না, আযান দিবা আব্দুর রহমান। আব্দুর রহমান কে আযান দিবে? আরো জোরে কে? আসরের রক্ত হয়ে গেল, আযান শুরু হলো। এবার আব্দুর রহমান আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শেষ হলো। বিশ্ব মালিক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, যাও না একটু আমার হাবিবের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ জানতে চাচ্ছি আজকে মসজিদে নববীতে এখন পর্যন্ত কেন আসরের আযান হয় নাই। জোরে বলেন, আযান হয়েছে কিনা? আরো জোরে। আযান দিল কে? আরো জোরে। জিবরাইল চলে আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন জানতে চাচ্ছেন আজকে মসজিদে নববীতে কেন এখনো আসরের আযান হয় নাই। ও জিবরাইল, আযান তো হয়েছে, আযান দিল আব্দুর রহমান। আল্লাহ আপনার হাবিব তো বলেছে আযান হয়েছে, আব্দুর রহমান আযান দিয়েছে। ও জিবরাইল, হাবিবকে গিয়ে বলো, আমার বেলাল যখন মসজিদে নববীতে আযান দিত,
আমার বেলাল আজান দেওয়ার সাথে সাথে আমার বেলালের আজানটা 7 তবক আসমান ভেদ করে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। আজকে আমার বেলাল এখনো আজান দেয় নাই, আমি আল্লাহর আরশ পর্যন্ত এখনো আজান আসে নাই। আল্লাহু আকবার। কেমন সাহাবী হযরতে বেলাল! মেরাজের রাত্রিতে নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, 7 তবক আসমানের উপরে যা কিছু রয়েছে নবী দেখলেন। যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাবার পর ঘুরে ফিরে দুনিয়াতে আসার পর ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরামকে হালকা করে নিয়ে বসলেন, গোলাকার করে। তালিমের মধ্যে বসে না, গোল করে নিয়ে বসলেন, গোলাকার করে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হযরতে বেলালকে ডাকলেন, বেলাল হাদিসনি বিয়ার জামাল আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি একটা স্পেশাল আমল করো। ও বেলাল, বলো না তোমার ওই স্পেশাল আমলটা কি? সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমিলতুহু আমালান আরজা ইনদি। এইরকম কোন স্পেশাল আমল তো আমি করি না। বেলাল, কেন বললাম জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি যখন রাত্রিবেলায় জান্নাত জাহান্নাম ঘুরে দেখলাম, জান্নাতে যাবার পর আমি শুনলাম সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও বেলাল, আমি শুনলাম জান্নাতের ভিতর থেকে আমার সামনে থেকে এক জোড়া জুতার কটকট আওয়াজ আমার কানে আসতেছে। আমি ভালো করে চেয়ে দেখলাম ওই জুতার কটকটওয়ালা আওয়াজের মানুষটা হচ্ছে তুমি বেলাল। ও বেলাল, তোমার যদি স্পেশাল কোনো আমল না থাকে, তোমার যদি স্পেশাল কোনো আমল না থাকে, দুনিয়াতে থেকে জান্নাতের মধ্যে আমার সামনে দিয়া ঘুরবা, হতেই পারে না। হাদিসনি বিয়ার জামাল আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, স্পেশাল আমলটা কও। শুনবেন নি আপনারা? জোরে বলেন। আমলের নিয়তে শুনবেন তো? আমলের নিয়তে শুনবেন তো? এবার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামা তাতাহহারতু গুরান ফি সাআতিল লাইলি আও নাহার। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বা দিনে। ইন্নী লামা তাতাহহারতু গুরান ফি সাআতিল লাইলি আও নাহার। রাত্রি বা দিনে আমি যখনই ওযু করি, ইল্লা সাল্লাইতু বিযালিকাত তুহুর, ওই ওযু দ্বারা আমি নামাজ আদায় করি। কত রাকাত? মা কুতিবা আন উসাল্লিয়া, আল্লাহ পাক যত রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করে, আমি সাথে সাথে ওযু করে তত রাকাত নামাজ আদায় করে নেই। তাহিয়াতুল ওযু, কোন ওযু? জোরে বলেন। তাহিয়াতুল ওযু পারবেন তো? যখনই যেখানে ওযু করেন, ঘরে হোক মসজিদে হোক, 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন না? জোরে বলেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা রাসূলকে যখনই পাইতেন বলতেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কিছু আমলের কথা বলে দেন, আমল করব আর জান্নাতে চলে যাব। আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই না, সূরা ফাতিহাটা শুনেন, দোয়া কুনুতটা শুনেন, দোয়া মাসুরা শুনেন, আমার নামাজের সূরাগুলো শুনেন, আমরা কি আর শুনাই না? আমরা এতটুকু সময় পাই না? আমরাও বলি ইমাম সাহেবকে, আমরা জিজ্ঞাসা করি যে হুজুর আজকে মসজিদের ফ্লোরে ভালো কেন? জোরে বলেন। হুজুর আজকে 5 মিনিট লেট হলো কেন? তখন আর চান না, এটা জিজ্ঞেস করতে বলি না। আছে না নাই? এই কাজগুলা কেরা করে জানেন? যারা একেবারে বিপদে, হিরোইন চিকুর, এবাকুর, এরা কিন্তু হুজুর এরা দেখলি সালাম করে, মসজিদের এরা খুব ডরায়। জোরে বলেন। আমার এলাকার 2-1টা আছে, এটার নাম করা গাঞ্জাকুর। এটা হলো কি নাম করা? একদিন আইসা আমি রাত্রে দেখি, রাত 12টা একটা সময় আপনার বেহুশ হয়ে পড়ে রয়েছে আমার মসজিদ থেকে একটু দূরে, রাস্তার কাছে গেছি। ওই কেডা? কথা কয় না, অনেকক্ষণ পরে কয়, কেডা তুই? আমি কেডা? কয় আমি।
ওরে এটা দিয়ে যে কথাই কইতারে